হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এপ্রিল মাস তোমার কেমন যাবে? বৃশ্চিক, স্করপিও। স্করপিও, তোমার এপ্রিল মাস কেমন যাবে? এপ্রিল মাস কেমন যাবে স্করপিও? স্করপিও, তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং ফ্যামিলি। লাভ রিলেশনশিপ কেমন থাকছে এপ্রিলে? এপ্রিলে তোমার লাইফে কোনো নতুন ব্যক্তি আসতে চলেছে, যে ব্যক্তিকে হয়তো তোমার জীবনে একটা এই মুহূর্তে হয়তো ক্লান্তি, একটা পরিশ্রান্তর মধ্যে রয়েছো। হতে পারে নতুন কেউ, হতে পারে পাস্টের কেউ, মোটামুটি কেউ একটা ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছো, এরকম কোনো মানুষ আসতে চলেছে তোমার এপ্রিলে 4 মাস। এবং অবশ্যই 4 অফ কাপস তোমার রিলেশনশিপের উপরে একটা বেশ ভিক্টরি হতে পারে, যে অনেকের ক্ষেত্রে নিউ, অনেকের ক্ষেত্রে পাস্টের ব্যক্তি, যার সঙ্গে ঝামেলা অনেক। জাস্টিস তুমি পেতে চলেছো এপ্রিল মাসে স্করপিও, যে যার ফলে তোমার ব্যালেন্সে তুমি আসতে চলেছো স্করপিও। তোমরা অনেকে রয়েছো যে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, অনেকে রয়েছো তোমরা, বা অনেকের সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ রয়েছে, সেখানে জাস্টিস আসতে চলেছে। নতুন কেউ আসছে লাভ রিলেশনশিপে, যার ফলে সম্পর্কে একটা বিশাল ভিক্টরি। এখানে অনেকেই তোমরা কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। কনফার্মেশান পরপর দুটো কার্ড এসেছে। স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমরা, জানতে পারবে যে এ লাভ রিলেশনশিপ কোনো সোল কন্ট্রাক্টের বা হচ্ছে সোল কানেকশান একটা, বা টুইন ফ্লেম, সোলমেট এরকম হতে পারে, যে তোমরা হচ্ছে জানতে পারবে এপ্রিলে। হতে পারে নিউ কেউ, হতে পারে হচ্ছে পাস্টের যে ব্যক্তি যার সঙ্গে প্রচুর ঝামেলা চলছে, বা এমন হতে পারে একটা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, কিংবা তোমার হাজব্যান্ড ওয়াইফ যেখানে থার্ড পার্টি ইনভলভ রয়েছে, অনেক ঝামেলা চলছে, বা এক্সট্রা ম্যারিডও হতে পারে, যেখানে প্রচুর প্রেশার চলছে, ওই জায়গায় সাকসেস পেতে চলেছ। এবং তুমি একটা ক্লান্তি, পরিশ্রান্ত হয়ে যাওয়া, যখনই সব কিছু ছেড়ে দেবে এপ্রিলে, তখনই দেখবে কেউ তো এন্ট্রি নিয়ে নিয়েছে তোমার লাইফে। রিলেশনশিপে বেশ কিন্তু পজিটিভ নিউ বিগিনিং আসছে রিলেশনশিপে এপ্রিল মাসে। তোমার কেরিয়ারে কি চলতে পারে? কেরিয়ারের ক্ষেত্রে তুমি একাধিক অপশান পেতে চলেছ। তোমরা এখনও পর্যন্ত কেরিয়ারে যদি সঠিক কোনো ডিসিশান নিতে না পারো, তবে বিভ্রান্তিতে পড়ে যেতে পারো এপ্রিলে। তোমরা এখন যদি মানে কেউ জব বিজনেস করছো, তোমরা হয়তো সেই জায়গাতে তুমি চাপে রয়েছো যে চেঞ্জ করে আদার্স কোথাও যেতে চাও। তো এপ্রিলে তোমার এত কিছু অপশান থাকবে যে তুমি বিভ্রান্তিতে চলে আসবে যে কোথায় যাবে, যার ফলে তোমার কিন্তু একটা মানসিক অনীহা বা অস্থির তৈরি হতে পারে। তোমাকে বলা হবে যে একটা যে কোনো ডিসিশান নিতে, আর সেই জায়গাতে তুমি ফেঁসে যেতে পারো। এপ্রিলে অর্থনৈতিক দিক দিয়ে স্করপিও তোমার কিন্তু একটা বিভ্রান্তি, টেনশান, এনজাইটি তৈরি করতে পারে। কোথায় তুমি সাকসেস করবে, কোথায় তুমি যাবে, সেটা নিয়ে কিন্তু চাপ। তোমরা যারা জব বিজনেস করছো, তোমার মনে হবে যে একে ছেড়ে আমি যদি অন্য কোথাও যাই, তো সেখানে কতটা আমি প্রফিট পাবো, বা আমি যদি এখানে থাকিও কতটা প্রফিট পাবো। যে কেরিয়ারের বিষয় নিয়ে তুমি বেশ কিন্তু ফেস করতে পারো এই ধরনের যে একটা ভাবনা চিন্তাতেই তুমি চাপে পড়ে যাবে। অনেকের ক্ষেত্রে তোমাদের নিউ বিগিনিং আসছে, যারা এখনও জব বিজনেস করনি, তোমরা হয়তো ভাববে যে কোনো একটা নিয়েই বাবা আমার সামনে এগিয়ে যাই, পরে যা হবে হবে। তো সেক্ষেত্রে সেখানে ভিক্টরি তোমার একটা হয়ে যাবে। কিন্তু যারা করছো বা চেঞ্জ চাইছো, এত অপশান থাকবে যে যেখানে কোথায় যাবে, কোন দিকে গেলে তোমার ঠিক মনে হবে, সেইটা নিয়ে বেশ কিন্তু চাপ তৈরি হতে পারে। ঠিক আছে, এইরকম একটা চলতে পারে কেরিয়ারে। এবার দেখো ফ্যামিলি কেমন থাকতে চলেছে। ফ্যামিলিতেও কিন্তু একটা মানসিক প্রেশার থাকবে স্করপিও। কারোর সঙ্গে মনোমালিন্য যদি চলছে, সেটা কিন্তু জারি থাকতে চলেছে এপ্রিলেও। এবং হতে পারে তুমি যদি ম্যারিড হও, ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ, সেই জায়গায় যদি লাভার্স থার্ড পার্টি থাকে, সেই জায়গায় নিউ বিগিনিং আসতে চলেছে। মোটামুটি ফ্যামিলি, তুমি যদি ম্যারিড হও বা ম্যারিড ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে রয়েছ, তো রিলেশনশিপে সেই ব্যক্তি কিন্তু এন্ট্রি নিতে চলেছে। ফ্যামিলির সদস্য যদি হয় সে, তো সে কিন্তু ফিরে আসতে চলেছে। আর না হলে বাদবাকি মানুষজনের সঙ্গে সেই নিয়ে হয়তো একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, যার সঙ্গে হয়তো দিনরাত প্রায় তোমার মনোমালিন্য হয়, কি একটা তার ব্যবহারে তুমি অসন্তুষ্ট হও, সেটা কিন্তু এপ্রিল মাসে বজায় থাকতে চলেছে। মানসিক একটা অশান্তি তোমাকে ফেস করতে হবে। ঠিক আছে,
তো এই রকম চলছে লাভ রিলেশনশিপে, যথেষ্ট পজিটিভ। মানে অল ওভার বলতে গেলে এই 4 মাস তোমার মিডিয়াম একটা কাটবে, নয় ভালো নয় মন্দ, কখন ভালো কখন খারাপ এমন টাইপের কাটতে চলেছে স্করপিও। কি করা উচিত, কি করা উচিত, তারপর চান্সেই আমি দেখব চান্স কি বলছে তোমাকে, কি করা উচিত, গাইডেন্স। এখানে বলা হচ্ছে রিউনিয়ন হলে অ্যাকসেপ্ট করে নাও, যে আসবে তোমার লাইফে তাকেই তুমি এন্ট্রি নিয়ে নাও। এপ্রিলে যে আসবে তাকেই এন্ট্রি নাও। হয়তো তোমার মনে হবে যে পাস্টে যে ব্যক্তি অনেক কিছু খারাপ করেছে, কি ধোকা দিয়েছে, যা কিছু, তো সে যদি সোল কন্ট্রাক্টে থাকে, তুমি দেখো যে ওই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করা যাবে কিনা, টাইম নাও। তবে তোমাকে এখানে বলা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিতে, ইউনিভার্স এখানে তোমার সহায় থাকবেন এবং তুমি পারলে সময় নিয়ে হলেও নিজেকে আগে ঠিক করো, মাইন্ড ক্লিয়ার করো, তারপর অ্যাকসেপ্ট করো, টাইম নাও, ঠিক আছে। তো ওই ব্যক্তিকে কিন্তু অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে। কেরিয়ারে ভিক্টরির জন্য তোমাকে মস্তিষ্ক প্রচুর লাগাতে হবে, বিভ্রান্তি তোমাকে প্রচুর হতে হবে বা ফাঁসতে পারো তুমি বিভ্রান্তিতে এপ্রিলে। তার জন্য বলা হচ্ছে ইউনিভার্স রয়েছে, এস অফ পেন্টাকেল, এস অফ সর্টস। এখানে বলা হচ্ছে প্রোভাইড রিলেশনশিপে, এখানে বলা হচ্ছে যে মস্তিষ্ক লাগাও, অবশ্যই জব বিজনেস কেরিয়ারে তো অবশ্যই মস্তিষ্কেরই কাজ। ইউনিভার্স সহায় রয়েছেন, মস্তিষ্ককে ঠিকঠাকভাবে লাগাও এবং ভিক্টরি করো, কারণ একাধিক অপশান বারবার আসবে না। চেঞ্জের জন্য তুমি অবহেলা করতে পারো, বাট বারবার এই ধরনের সুযোগ আসে না কেরিয়ারে। তাই যেটা আসছে সেটা অ্যাকসেপ্ট করো, তোমার মন যেটাকে চাইবে। যদি না ক্লিয়ার ডিসিশান নিতে পারো, কোনো ব্যক্তির কাছে পরামর্শও নিতে পারো, তো সেখানে ডিসিশান নিয়ে এগিয়ে যেতে পারো, ঢিলে করে সেটাকে বরবাদ করে দেবে না, ঠিক আছে। আর ফ্যামিলিতে বলা হচ্ছে যে নেগেটিভিটি চলছে সেগুলো মাইন্ড থেকে বের করে দাও। কারোর দেওয়া নেগেটিভ শব্দ বা ব্যবহার সেটাকে মাইন্ডে রেখে পুষে তার প্রতি তিক্ততা বাড়িয়ে কোনো লাভ নেই, লেট গো করে দাও, যে যা হওয়ার হয়ে গেছে, ওকে টাটা বাই, ঠিক আছে, তাকে লেট গো করে দাও এবং নিজেকে পজিটিভ রাখো, ব্যালেন্সে রাখো এবং নিজের উপর কাজ করো। আর ওই মানুষটিকে প্রায়োরিটি দাও, নাকি তার দেওয়া পেনগুলোকে ফ্রি করে দাও তুমি, ঠিক আছে। তো এই গাইডেন্সগুলোকে তোমাকে ফলো করতে হবে এপ্রিলে। আমি দেখো চার্মস কি বলছে, এপ্রিল তোমার কেমন যাবে। চার্মস কি বলছে, ওকে, অনেক কিছুই অবশ্যই অবস্থার পরিবর্তন আসতে চলেছে তোমার কেরিয়ারের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন আসতে চলেছে। গ্রাউন্ডেড হবে, তুমি স্থির ধীর হতে চলেছ। তুমি এমন কিছু হয়তো কেরিয়ারে বড় কিছু অ্যাচিভ করবে, যেটা সাকসেস এসেছিল, যেটা তোমার মনে রাখার মতো লাইফে। তোমার যদি কোনো ড্রিম থাকে সেটা হয়তো এই মাসে সম্ভাবনা কম ফুলফিল হওয়ার। যদি বড় কিছু পরিবর্তন বা বড় কিছু তোমার ড্রিম থাকে, সেটা হয়তো এই মাসে তোমাকে আরও পরিশ্রম করতে হবে। কোনো কিছু বিষয় এখনও পর্যন্ত তোমার ক্লিয়ার নয়, সে যে কোনো জায়গায় হতে পারে, রিলেশনশিপ, কেরিয়ার বা তোমার ফ্যামিলি, যেটা এখনও পর্যন্ত তোমাকে অন্ধকারে রাখা হয়েছে। তোমার কিন্তু একটা যেমন টাফ সময় তেমন কিন্তু দারুণ সময় কাটতে ছিল। ম্যাজিশিয়ান, অনেক কিছু তোমার পক্ষেই থাকবে, ঠিক আছে। এবং তোমাদের ইউনিয়ন, তোমরা যারা এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এপ্রিলে ইউনিয়ন হবে। নিউ কেউ আসতে পারে, অথবা পাস্টের কোনো ব্যক্তি যাকে তুমি চাও সে কিন্তু রিটার্ন করতে পারে। তো দুটো দিকে কনফার্মেশান যে তোমার সম্পর্কের একটা দারুণ সময় মানুষ আসবে, তো তাকে তুমি অ্যাকসেপ্ট করো। হয়তো তোমার একটা মন খারাপ থাকতে পারে, নাও অ্যাকসেপ্ট করতে ইচ্ছে হবে, তো তোমাকে বলা যায় অ্যাকসেপ্ট করে নাও। উইল অফ ফরচুন এসেছে, তো সব জায়গাতে বদল আসবে, গাইডেন্সকে ফলো করে চলো। আর কিছু একটা বড় পেতেই চলেছো তোমরা, অনেকে কেরিয়ারের ক্ষেত্রে সব থেকে বেশি। অবশ্যই ধীর স্থির হতে চলেছো এবং নিজের পাওয়ারে তোমার পক্ষে অনেক কিছু আসবে এপ্রিলে, ঠিক আছে। তো এপ্রিল কিন্তু তোমার সব থেকে বড় কথা গাইডেন্স, ঠিক আছে, ওটাকে তুমি ফলো করে চলার চেষ্টা করো। তো অল ওভার এপ্রিল কিন্তু তোমার যথেষ্ট ভালো কাটতে চলেছে স্করপিও। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।